বাবা ঠাকুর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বারবার আয়না দেখছেন আর শিশুর মতো হাসছেন। আমি দেখে জল ভরতে গেলাম। শ্মশানের পাশে একটা কুয়ো ছিল। কুয়োতে রশি ফেলে জল ভরছি, হঠাৎই তীব্র একটা আর্তনাদ। বাবা ঠাকুরের আর্তনাদ না! আমি 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 ছুটে গেলাম কুটিরের দিকে। কুটিরের দরজা খোলা। বাবা ঠাকুর ধ্যানে বসেছিলেন। তিনি ধ্যানে বসলে দরজা বাইরে থেকে বন্ধ থাকে। কেউ এলে ভিতরে ঢুকতে পারে না, বাইরে থেকেই চলে যেতে হয় তাকে। আমি সন্তর্পণে ঘরে ঢুকলাম। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে কিছু সময়ের মধ্যে যেন এক প্রবল ঝড় বয়ে গেছে ঘরের মধ্যে দিয়ে। সব কিছু এলোমেলো। কিন্তু বাবা ঠাকুর! তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো হদিশ পেলাম না তার। উদ্বিগ্ন মনে কি করব ভাবছি, এমন সময় চোখ গেল ছাদের দিকে। কি অবাক বিষয়! বাবা ঠাকুরের আসনের ঠিক ওপরের দিকটা মস্ত বড় এক ফাটল। ফাটলের মধ্যিখান দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। নমস্কার, গল্পভার স্টুডিওতে আপনাকে স্বাগত। আজ মহালয়া, আজ মাতৃপক্ষের সূত্রপাতের দিন। তাই গল্প শুরুর পূর্বে টিম গল্পভার স্টুডিওর পক্ষ থেকে আপনাদের জানায় মাতৃপক্ষ এবং অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা। আচ্ছা, মহালয়ার দিনটি কি একমাত্র মাতৃপক্ষের সূত্রপাতেরই দিন? এই দিনটিতে আরও একটি বিশেষ কারণে পালিত হয়, জানেন তো? এই দিনটি আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেরও দিন। তাই আমাদের আজকের গল্পটিও ঠিক তেমনই একটি বিষয়ের উপর ভিত্তি করে। তারানাথ তান্ত্রিক তার অল্প বয়সের একটি অভিজ্ঞতা আজ আপনাদের সামনে বলবেন। তবে শুরু করা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, মন্মথ চক্রবর্তীর রচনা তারানাথ তান্ত্রিক ও মহালয়ার রাত। সকাল থেকেই আকাশের মুখ ভার। টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে প্রতিনিয়ত। তারানাথ শরীরটাকে আরাম কেদারায় মেলে ধরেছে। তার শোয়ার ভঙ্গি কিছুটা অদ্ভুত। রোহিণী অনেকক্ষণ ধরে উসখুস করছে, ভাবছে এভাবে জিজ্ঞেস করা ঠিক হবে নাকি। কিশোরী ব্যাপারটা লক্ষ্য করে বলে উঠল, কি হে ভাইয়া, কিছু বলবে নাকি? এতক্ষণে মনে হলো রোহিণী গায়ে বল পেয়েছে। সে বলল, গত 3 রাত ধরে ক্রমাগত এক অদ্ভুত স্বপ্ন দেখছি ঠাকুরমশাই। ঘুম আসছে না ভয়ে। তুমি কি দেখছো? তারানাথ প্রশ্ন করল। দেখছি আমি এক শূন্য প্রান্তরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আশেপাশে কেউ নেই, ধু ধু মাঠ। এমন সময় আমার চারপাশ দিয়ে অনেকগুলো মানুষ ছুটছে। আমি তাদের একজনকে বললাম, তোমরা ছুটছো কেন? সে বলল, এমন সময় পালাতে হয়। এমন সময় মানে? এক্ষুনি একটা তুফান আসবে, ঝড়ের পর আমরা আমাদের চেতনা হারাবো। চেতনা হারাবে কেন? কারণ এটাই নিয়ম। বলতে বলতে প্রবল এক ঝড়ের দাপট শুরু হলো। পেছনে তাকালাম, অথচ কিছুই দেখতে পেলাম না। অনুভব করতে পারছি দাপটটা ঘূর্ণিঝড় ঝড়ের চাইতেও অনেক গুণ বেশি, হয়তো অনেকটাই। আর ঠিক এমন সময়তেই ঘুমটা ভেঙে যাচ্ছে। তারানাথ কিছুটা গম্ভীর হলো, বলল, আচ্ছা, তোমার বাড়িতে কেউ কি সম্প্রতি মারা গেছেন? রোহিণীকে লাগছে কিছুটা অপ্রস্তুত। সে বলল, হ্যাঁ গেছেন, কিন্তু আপনি কি করে জানলেন? এটা জানা তেমন কোনো ব্যাপার নয়। তুমি যেই স্বপ্নের কথা বলছো সেখানে তুমি ছিলে পিতৃলোকে, যেখানে নির্দিষ্ট কোনো এক সময় এক ঝড় হয়। ঝড়ের ফলে জীবাত্মার চেতনা লুপ্ত হয়। তখন সে বাধ্য হয় নিজের অস্তিত্ব ভুলতে। গীতাতে এর উল্লেখ আছে। এই অবস্থাটির নাম হল নিদাঘ, যেখানে প্রকৃতি সূক্ষ্ম ভূতে লয় পায়। রোহিণী বলল, আপনাকে সত্যি কথা বলছি ঠাকুরমশাই,
আমার এক দূর সম্পর্কে দাদা মারা গেছেন। তিনকুলে তার কেউ ছিল না। তার শ্রাদ্ধ শান্তিও হয়নি ঠিক করে। পাড়ার লোকে যা পেরেছে করেছে, আমিও জানতাম না। অফিসে বসে আছি, হঠাৎ একদিন টেলিগ্রাম। খবর নিয়ে জানতে পারলাম দাদা আর নেই, শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছে। মনটা একদম ভেঙে গেছিল ঠাকুরমশাই। দুঃসম্পর্কের হলেও একসাথে ছোটবেলা কেটেছে আমাদের। দাদা দাদা কোনো দিন ডাক্তার দেখাতেন না। অনেক দিন ধরেই শুনছিলাম পেটে ব্যথা। কলকাতায় এসে অনেকবার ডাক্তার দেখাতে বলেছি, কানে তোলেনি। অ্যাপেন্ডিক্স হয়েছিল, পেটেই ব্লাস্ট করে। তারানাথ রোহিণীকে থামিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি গয়ায় গিয়েছিলে? না, যাওয়া হয়নি। আসলে ঘটনাটা খুব নিকট অতীতের ঠাকুরমশাই। সাম্প্রতিক বলে অফিসের কাজে পড়ে আর কোথাও যাওয়া হয়নি। গয়া থেকে পারলে একবার ঘুরে এসো। হ্যাঁ, আত্মীয়হীন মানুষটা না হয় বিষ্ণুপদে স্থান পাক। ঘরের পরিবেশে হঠাৎই একটা নীরবতা শুরু হয়েছে। বিষাদ বাড়ছে দ্রুত। মানুষের চাওয়া পাওয়া, দুঃখ, অবেলার মুহূর্তগুলো হঠাৎই যেন ঘনীভূত হতে শুরু করেছে। হঠাৎ কিশোরী আনমনে সিগারেটের প্যাকেটে হাত দিল। তারানাথের মুখও কিছুটা উদাসীন ছিল। রোহিণী বলল, ঠাকুরমশাই, বলছি, আপনি কি রাগ করলেন নাকি? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি সময় পাইনি। তবে আপনি যখন বলছেন, আমি নিশ্চয়ই যাব। তারানাথ হাসল, বলল, না রোহিণী, তোমার কথা শুনে নয়। আজ মনটা বড়ই উদাস করছে। কখনো কখনো এমন হয়, নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর দিকে তাকাই। কতদিন চলে গেল নিমেষে, কত যাবে। হয়তো একদিন আমরাও অতীত হয়ে যাব। পড়ে থাকবে চারির মতো একদল শিশু। ক্রমে তাদেরও যাওয়ার সময় হবে। আসা যাওয়ার খেলা চলতেই থাকবে। মহাকালের কি বিচিত্র লীলা। তারানাথ দীর্ঘ নিঃশ্বাস ফেললে। কিশোরী দেখল মেঘলা দিনের এমন সুন্দর আসর ক্রমশ বিষণ্ণ হয়ে উঠছে। পরিবেশটাকে স্বাভাবিক করতে হবে। সে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো অতিলৌকিক অনেক কিছু দেখেছেন। বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে প্রাণ আছে বলে আপনার মনে হয়? তারানাথ হাসল। নিশ্চয়ই নিশ্চয়ই প্রাণ আছে। আর প্রাণ আছে বলেই মানুষ এত জটিল। বাইরের কিছু সত্তা আমাদের জটিল করে রাখতে চায়। হতে পারে তাদের আবিষ্কারের ক্ষুদ্রতম কণা আমরা। তারা হয়তো অনেক বৃহৎ, চিন্তা চেতনায় আমাদের চাইতেও অনেক বেশি। কিশোরী বলল, এমন কোনো ঘটনার সাক্ষী থেকেছেন কখনো? কোনো অভিজ্ঞতা বা কিছু? দেখেছি, তবে ঘটনাটা পরে বলবো। আগে কিছু খেয়ে নাও। চারি আজ নাড়ু তৈরি করেছে। নাড়ুর সাথে নারকেল দিয়ে মুড়ি মাখতে বলি, আর শেষে 1 কাপ এলাচ দেওয়া গরম দুধ চা। কেমন? কি চোখে তো? কিশোরী আর রোহিণী একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই ভাই। চাটা বেশ জম্পেশ করে পান করলো তারানাথ। তারপর বুকের কাছে বালিশটাকে টেনে নিয়ে জমিয়ে বসলো গল্প শোনাতে। বলল, আজকের বাংলা তারিখ কি বলতো? আচ্ছা, ছাড়ো। তোমরা সব ইংলিশ ম্যান, তিথি জানা আছে কিছু? রোহিণী বলল, আজ তো অমাবস্যা। শুধু অমাবস্যা বললে হবে? আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু। আজ সকাল থেকে ঘাটে ঘাটে শুরু হয়েছে তর্পণ।
সাধারণ গৃহস্থ লোকেরা পিতৃপুরুষের উদ্দেশ্যে এই দিনে তর্পণ করে। তর্পণের অনেক প্রভেদ আছে, বলতে পারো বিধি। দেবতর্পণ, ঋষি তর্পণ, ভীষ্ম তর্পণ, রাম তর্পণ, লক্ষণ তর্পণ, আরো কত কি। আমার অবশ্য সব থেকে ভালো লাগতো লক্ষণের মন্ত্রটি। পিতৃপুরুষের জন্য যেমন জলদান করতে হবে, তেমনি অগ্রজর রামের রক্ষাও লক্ষণের কর্তব্য। লক্ষণ তাই সংক্ষিপ্ত মন্ত্র উচ্চারণ করলেন, বললেন, আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্যত। এক ঢিলে দুই পাখি। অথচ বাক্যের তাৎপর্য কি মধুর। তৃণ হতে ব্রহ্মা পর্যন্ত সকলেই তৃপ্ত হন। সে যাই হোক, যখনকার কথা বলছি তখন আমি 20 বছরের যুবক। পথে পথে ঘুরে চলেছি। কোনোদিন আহার জোটে, কোনোদিন বা জোটে না। নিরাশ্রয়, কখনো বা দেব মন্দিরে আশ্রয় নিচ্ছি, কখনো বা পথের ধারে পরিত্যক্ত কোনো শ্মশান আশ্রয়স্থল হয়ে উঠেছে আমার। প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, বড্ড ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এখনই কোনো গাছতলা কিংবা মন্দিরের রোয়াক পেলে শরীরটাকে গড়িয়ে নেই। অথচ যেখানে আছি জায়গাটা শহর থেকে অনেকটা দূরে। তখন তো এখনকার মতো রাস্তায় রাস্তায় বাতি আসেনি। সময় তখন আরো দুর্যোগ। পথের মধ্যে দিয়ে হাঁটছি, হঠাৎ চারপাশ থেকে একটা মিহি শব্দ কানে এসে লাগলো। অনেক পাখির দল যেন একসাথে চিৎকার করছে, তবে আস্তে, অত্যন্ত গোপনে, যেন তাদের উচ্চস্বরে চিৎকার করতে কেউ বাধা দিচ্ছে। আমি গুটি গুটি পায়ে ঝোপের দিকে এগিয়ে গেলাম, কারণ যতদূর সম্ভব শব্দটা আসছিল ঝোপের পিছন থেকে। ঝোপের কাছাকাছি পৌঁছেছি এমন সময় একটা তীব্র নীল আলোটা হঠাৎ ওপর দিকে উঠতে শুরু করেছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম হয়তো সেখান থেকে এই হাত 10 দূরত্বে। আলোটা কিছুটা উঠে আর দেখা গেল না। আমার কিন্তু হঠাৎ এই বিভীষিকা দর্শনে বিন্দুমাত্র ভয় জাগল না মনে। আমি তারানাথ তান্ত্রিক, মধুসুন্দরী দেবীর একনিষ্ঠ সাধক। সাধনকালে মধুসুন্দরী দেবী আমায় কিছু সিদ্ধি দিয়েছিলেন। এর মধ্যে ছিল মার সিদ্ধি, যা অর্জন করলে দৈহিক কোনো অনুভূতি থাকে না। মানুষ যেমন এই সিদ্ধিতে আকাশে উড়তে পারে, তেমনি দূর কোনো দেশে চোখের নিমেষে পৌঁছে যেতে পারে। সাধকের না থাকে ক্ষুধার প্রাবল্য, না থাকে দৈহিক যাতনা। কাম, ক্রোধ, সুখ, দুঃখ, এমনকি রাগ, ভয় ইত্যাদির মতো অনুভূতিগুলোকেও নিমেষে করায়ত্ত করে সে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি এই সিদ্ধি অর্জন করেছিলাম। সুতরাং আমার কোনো কিছুতেই ভয় বা ত্রাস বলে কিছু হয়নি। তবে হ্যাঁ, বিস্মিত যে কিছুটা হলাম না তা কিন্তু নয়। রাত্রিতে সে পথে আর গেলাম না। একটু দূরে একটা শ্মশানের খোঁজ পেয়ে রাত্রিটা সেখানেই কাটিয়ে দেব ভাবলাম। মাঝরাত হয়েছে, হঠাৎ একটা মেয়েলি চিৎকার দিক দিগন্ত কাঁপিয়ে আছড়ে পড়ছে যেন শব্দ। আমি সজাগ হয়ে বসলাম। পেছন থেকে কেউ যেন বলে উঠল, চুপচাপ শুয়ে পড়ো খোকা,
তোমার বয়স কম, এ সময় রাত জাগা ভালো নয়। আমি ততক্ষণে পিছন ফিরে তাকিয়েছি। একজন বৃদ্ধ লোক আপাদমস্তক ঢেকে বসে আছেন। আমাকে দেখেই বললেন, এ কিসের চিৎকার জানো? শ্মশান শিবার। শ্মশানে অনেক উপদেবী থাকেন, ইনি তাদের একজন। এদের কখনো সাক্ষাৎ দেখবে না, দেখার চেষ্টাও করবে না। যদি কখনো দেখে ফেলো, কাল ভৈরবকে স্মরণ করবে, তিনি রক্ষা করবেন। লোকটি আমার কথা শুনে হাসল। হাসির শব্দে আমি অবাক হলাম, কারণ পুরুষ মানুষের মতো লোকটির হাসি নয়। হাসির মধ্যে অদ্ভুত একটা কৃত্রিমতা রয়েছে। লোকটি বলল, তান্ত্রিক পৃথিবীর প্রতিটি মানুষ। তন্ত্র কথাটির মানে জানো? তনতি, অর্থাৎ যা বিস্তার করে। জীব মাত্রই বিস্তারশীল, তবে সেটা অন্য অর্থে। সবটা তোমাকে বলার মতো নয়। মনে তখন নতুন নতুন সাধু দেখার বাসনা প্রবল। লোকটির কথা ভীষণভাবে আকৃষ্ট করল আমায়। তার কথা শুনে মনে হলো লোকটি অনেক জানেন। তিনি পড়াশোনা করেছেন কিনা বলতে পারবো না, তবে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা ব্যতীত মানুষ অনেক কিছুই বলতে পারে না, অথচ তিনি সেই সকল বলে যেতেন অবলীলাক্রমে। ক্রমে লোকটির সাথে আমার সখ্যতা বেড়ে উঠল। লোকটির বয়স শুনলাম 50 বছর। আমি তাকে বাবা ঠাকুর বলতে শুরু করলাম। একসাথে আছি, গ্রামের লোকেরা মাঝে মধ্যে চাল ডাল লবণ দিয়ে যায়। শ্মশানের পাশে বাবা ঠাকুরের ছোট একটা ক্ষেত আছে, প্রয়োজনীয় সবজি আসে সেখান থেকে। অদ্ভুত ব্যাপার, তিনি কিন্তু সবার সামনে কিছু খান না, রান্না করে আমাকে খাওয়ান। আমার খাওয়া হয়ে গেলে অবশিষ্টাংশ নিয়ে শ্মশানের কুকুরদের খাইয়ে দেন। কুকুরগুলো তাকে খুব ভালোবাসে। এমনি করেই কেটে গেল কিছুদিন। হঠাৎ একদিন গ্রামের একদল চাষি এসে দুপুরবেলা উপস্থিত। বাবা ঠাকুর তখন সবেমাত্র স্নান করে উঠেছেন। তাদের দেখে বললেন, এ কি তোমরা? অসময় কিছু বিপদ ঘটেছে নাকি? গ্রাম থেকে যারা এসেছিল তাদের অনেকের সাথেই মুখ চেনা হয়ে গিয়েছিল আমার। ওদের মধ্যে মাতব্বর গোছের একজন ছিল, তার নাম মনোহর। সেই মনোহর দুপায়ে গিয়ে এসে বলল, ইয়ে যে বাবা ঠাকুর, আমার ছেলেটারে বাঁচান বাবা ঠাকুর। 2 দিন হলো ঘরে ফেরেনি বাবা, একটু দেখুন না, কিছু পারলে চালান দেন তো, দেখুন না। আমি দেখলাম বাবা ঠাকুর খুব মন দিয়ে তার কথা শুনছেন। ওই চালান কথাটায় তিনি বোধহয় আটকালেন। বললেন, ছেলে কবে থেকে আসেনি বলছিস? 3 দিন হইল বাবা, জঙ্গলের পেছন দিকটাই গেছিল গরু চড়াতি। সন্ধি হতে গরু ঘরে ফিরে এলো বাবা, আজ তো ছেলে আমার আর ফিরল নি গো, আর ফিরল নি। বাবা ঠাকুর গম্ভীর ভাবে শুনছেন। তিনি বললেন, বেশ, তোমরা এখন যাও, কাল সকালে আরেকবার আসবে। লোকজনের দল চলে গেল। বুঝতে পারছি বাবা ঠাকুরের কথার উপরে এদের প্রগাঢ় বিশ্বাস। তবে একটা কথা অনস্বীকার্য, যে বাবা ঠাকুরের অদ্ভুত ক্ষমতার প্রমাণ হয়তো গ্রামবাসীরা আগে থেকেই পেয়েছেন, না হলে এ বিশ্বাস তাদের সহজাত হতো না, গড়তে সময় লাগতো। গ্রামবাসীরা চলে যেতেই বাবা ঠাকুর আমার কাছে সরে আসলেন। মুখটা নিচু করে চুপি চুপি বললেন, আকাশচারীর নাম শুনেছ তারানাথ? আকাশচারী? আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ,
তুমি তো ব্রাহ্মণের ছেলে, চণ্ডী পড়েছ নিশ্চয়ই। সাক্ষাৎ চণ্ডীতে এর উল্লেখ আছে। সেখানে বলা হচ্ছে, সহজা কুলিকা নাগা ডাকিনী শাকিনী তথা অন্তরিক্ষচ্চরা ঘোড়া ডাকিনাশ্চ মহারবাহ। এই সকল শক্তি সাধকের সাধনায় বিঘ্ন সৃষ্টি করে, নানাবিধ উপদ্রব করে সাধককে পথভ্রষ্ট করে। তাই পূজার পূর্বে ন্যাস্যের মাধ্যমে শরীর রক্ষা এবং দেহবন্ধন। তোমাকে এসব বলছি কারণ আছে। আগের দিন পথে আসতে তুমি এক উজ্জ্বল নীল আলো দেখেছিলে, মনে পড়ে? আমি অবাক হয়ে জানতে চাইলাম, আপনি মানে আমি তো আপনাকে বলিনি। বাবা ঠাকুর কথাটা শোনার সাথে সাথেই গগন ফাটিয়ে একটা অট্টহাস্য করলেন। কিছুক্ষণ পর শান্ত হয়ে বললেন, ভগবতীর কৃপায় আমি কিছু কিছু জানি, তবে তোমাকে বলতে পারবো না। তুমি নিম্নবিদ্যার উপাসক, মধ্যবিদ্যাও হতে পারো। আমাদের স্তর আলাদা। শাস্ত্রে এই সকল অনুভূতির কথা গোপন রাখতে বলেছে। আরও বলছে, না দেয় পরশিষ্যাভ্যাং অন্যথা নিষ্ফলং ভবেৎ। সুতরাং এ তত্ত্ব তোমার নিকট অকথনীয়। তবে তোমাকে জিজ্ঞাসা করেছি কারণ একটি শিশুর প্রাণ লুকিয়ে আছে এর মধ্যে। তুমি বললে সে বাঁচবে, না বললে নয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? বাবা ঠাকুর বললেন, শোনো তারানাথ, আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি। ক্ষেত্র সন্ন্যাস মানে বোঝো তো? অর্থাৎ কিনা একটি নির্দিষ্ট অঞ্চল ছেড়ে বাইরে যাওয়া যাবে না। আমার সন্ন্যাস ক্ষেত্র এই শ্মশান আর পরবর্তী গ্রামের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং তুমিই হবে আমার সহকারী, বলতে পারো প্রধান সহায়ক। অবশ্য এর প্রতিদানে তোমাকে একটা জিনিস দেব। জিনিসটা দেখতে চাও? আমি মাথা নাড়লাম। বাবা ঠাকুর আবারও হাসলেন, এসে বললেন, না, এখন নয়, আগে আমার কাজ করো। আজ রাতে তুমি একবার জঙ্গলে যাবে, চিন্তা নেই। যাওয়ার আগে আমি তোমার দেহবন্ধন করে দেব। একবার দেহবন্ধন হলে তোমার কোনো ক্ষতি হবে না। শুধু সাবধান, একবারও পিছন ফিরে তাকাবে না। যে পথে যাবে সে পথে ফিরে আসবে। আমি সাধুর কথা মতো বিকেল বেলাতেই রওনা দিলাম হাটে। হাট থেকে বেশ কিছু জিনিস কিনতে হবে, যেমন সজনের ফুল, চাল ভাজা, শোল মাছ, মাগুর মাছের পটকা, আরো কিছু জিনিস। সবটা তোমাদের বলছি না, কারণ সকলকে বলার নির্দেশ ছিল না বাবা ঠাকুরের। যাই হোক, হাট থেকে ফিরে এসে হাঁড়ি চাপিয়ে খেতে বসলাম। গরম ফেনা ওঠা ভাতে ঝিঙে সেদ্ধ আর গাওয়া ঘি। তোমরা তো কোনোদিন ঝিঙে সেদ্ধ খাওনি, তাই তোমরা বুঝতে পারবে না। যারা খেয়েছে তারাই কেবল এর স্বাদ জানে। খাওয়া শেষ হলে বাবা ঠাকুর কাছে ডাকলেন আমায়, বললেন, এসো তারানাথ, তোমাকে একটা পাথর দেব। পাথরটা নিয়ে তুমি এখনই রওনা দিয়ে দাও। পথে কিছু দেখলে ভয় পাবে না। অবশ্য জানি তোমার মার সিদ্ধি রয়েছে, জানি বলেই তোমাকে এই কাজে নিয়োজিত করেছি। আমি রাজি হয়ে গেলাম। বাবা ঠাকুরের নির্দেশ মতো রাত্রি ঠিক 3টের সময় বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। চারিদিক নিস্তব্ধ, শ্বাসের শব্দটুকু পর্যন্ত শোনা যাচ্ছে। অনেকটা পথ হাঁটছি, মনে একটা ফুর্তি লাগছে। তোমরা কোনো সময় রাতে একা হেঁটে দেখবে, অন্য একটা অনুভূতি পাবে। ক্ষণিকের হলেও অনেকটা সময়ের রসদ পাবে।
যাই হোক, যখন আমি বনে ঢুকলাম তখন সবে ভোর হচ্ছে। আশা করেছিলাম পথের মধ্যে ভীতিপ্রদ কিছু ঘটবে, কিন্তু কিছুই ঘটল না দেখে সামান্য নিরাশ হচ্ছে। এমন সময় আগের দিনের সেই জায়গাতে পৌঁছলাম। ওহো, ভালো কথা, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম। বাবা ঠাকুর কি আনতে বলেছিলেন আমাকে? তিনি বলেছিলেন আগের দিন যেখানে নীল আলো দেখেছিলাম তারই আশেপাশে খুঁজে দেখতে। একটা চকচকে কিছু জিনিস পেলেই নিয়ে আসতে। সেই মতো আমি তন্ন তন্ন করে খুঁজলাম, অনেক হাতালাম, কিন্তু কিছুই পেলাম না। ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে আসছি। হঠাৎ চোখ গেল ঝোপের আড়ালে। মাটির উপর একটা খুব দামি, খুব কাজ করা একটা আয়না। আয়না কি চকচক করে? নিশ্চয়ই করে। আমি আনন্দিত মনে আয়নাটাকে তুললাম। প্রথম হাত দেওয়ার সময় মনে হলো ক্ষণিকের জন্য একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল শরীরের মধ্যে দিয়ে, কিন্তু আমি পাত্তা দিলাম না। এমনিতে সেদিন ঠান্ডা পড়েছিল, শরতের শেষ, হিম বইছে বাতাসে। মনে হলো ভোর রাতের দরুন শীত অনুভূত হচ্ছে। আয়নাটা নিয়ে তাড়াতাড়ি শ্মশানের উদ্দেশ্যে পা বাড়ালাম আমি। ফিরতে লাগলো বেশ কিছুটা সময়। সকাল আন্দাজ 8-9টার দিকে শ্মশানে পৌঁছলাম আমি। বাবা ঠাকুরকে খুঁজে পেলাম আসনে, হয়তোবা জপ করছিলেন। আমাকে দেখেই জড়িয়ে ধরলেন, জিজ্ঞাসা করলেন, এনেছিস তারানাথ? হাতের আয়নাটা তার দিকে বাড়িয়ে দিতেই চোখ দুটো চকচক করে উঠল তার। আমাকে নিয়ে গিয়ে কুটিরে বসালেন, একটা আসন পেতে দুধ সাবু খেতে দিলেন। নিজে বসলেন খাটের উপর। তার চারিদিকে পূজার সামগ্রী, যা যা আনতে বলেছিলেন বিকেলে সবকিছুই আনা হয়েছে। সেগুলিকে সাজিয়ে রেখে আরাম করে বসলেন বাবা ঠাকুর। আয়নাটা নিয়ে নাড়াচাড়া শুরু করেছেন। তখন বেশ কিছুক্ষণ কেটে গেছে। বাবা ঠাকুর মাঝে মাঝে হাসছেন আর আমার দিকে তাকাচ্ছেন। হঠাৎ এক সময় তার চোখ স্থির হয়ে গেল, ঘন ঘন শ্বাস পড়ছে তার। আমি উঠে দাঁড়িয়েছি, বললাম, কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে? বাবা ঠাকুর চিৎকার করে উঠলেন, একই আয়নার মধ্যে এটা কে? আমি সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কার কথা বলছেন বাবা ঠাকুর? এই তো দেখ, অবিকল আমার মতো, আমার পেটের কাছে মুখ। কে এটা? আমি এগিয়ে গেলাম। আয়নাতে আমার প্রতিকৃতি দেখা যাচ্ছে। তো অদ্ভুত ব্যাপার, আয়নাটির বিশেষত্ব কিছুটা আলাদা, কারণ আমি যেতেই আমারও পেটের কাছ থেকে আমার আরেকটি মুখাকৃতি দেখা যেতে লাগলো। বাবা ঠাকুর শিশুর মতো হাসতে শুরু করেছেন, বলছেন, ভারী কল করেছো তো, তাই বলি এ আয়নাতে বিশেষ কিছু কৌশল আছে। একজনের পেটের মধ্যে থেকে তারই মুখ দেখা যায়। বাবা ঠাকুর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বারবার আয়না দেখছেন আর শিশুর মতো হাসছেন। আমি দেখে জল ভরতে গেলাম। শ্মশানের পাশে একটা কুয়ো ছিল। কুয়োতে রশি ফেলে জল ভরছি, হঠাৎই তীব্র একটা আর্তনাদ। বাবা ঠাকুরের আর্তনাদ না! আমি ছুটে গেলাম কুটিরের দিকে। কুটিরের দরজা খোলা। বাবা ঠাকুর ধ্যানে বসেছিলেন। তিনি ধ্যানে বসলে দরজা বাইরে থেকে বন্ধ থাকে, কেউ এলে ভিতরে ঢুকতে পারে না, বাইরে থেকেই চলে যেতে হয় তাকে। আমি সন্তর্পণে ঘরে ঢুকলাম। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে কিছু সময়ের মধ্যে যেন এক প্রবল ঝড় বয়ে গেছে ঘরের মধ্যে দিয়ে। সব কিছু এলোমেলো, কিন্তু বাবা ঠাকুর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো হদিশ পেলাম না তার। উদ্বিগ্ন মনে কি করব ভাবছি, এমন সময় চোখ গেল ছাদের দিকে। কি অবাক বিষয়, বাবা ঠাকুরের আসনের ঠিক ওপরের দিকটা মস্ত বড় এক ফাটল। ফাটলের মধ্যিখান দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। মাঝ বরাবর দেখা যাচ্ছে আকাশ,
আমি ডাকলাম। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি কোথায়? আমার কথা শুনতে পাচ্ছেন? বাবা ঠাকুর। কোনো উত্তর নেই। শ্মশানে বয়ে চলেছে তীব্র এক নীরবতার স্রোত। তোমরা লক্ষ্য করে দেখবে, মানুষের জীবনে এক একটা সময় আসে যখন সে কি করবে আর কি করবে না বুঝতে কিছুটা সময় লাগে তার। আমারও অবস্থা হলো সেই রূপ। হাত পা কাঁপছে, নতুন করে ভয় ঢুকছে মনে। কিন্তু কিন্তু কি করি সেটাই বুঝতে পারছি না। তবে কি মধুসুন্দরী দেবীর চাইতেও বড় কোনো দেবী এসেছেন? অথবা কোনো উপদেবতা যিনি বাবা ঠাকুরকে শাস্তি দিয়েছেন? কিন্তু কি কারণে? তিনি তো কিছু করেননি। ভাবতে ভাবতে মাটিতে বসে পড়লাম আমি। নদী তীরের স্রোতে চাঁদ দেখা যাচ্ছে, জলে পড়েছে তার প্রতিকৃতি। আমি চাঁদ দেখছি। ছোট থেকে বনে বাদারে ঘুরে প্রকৃতির প্রতি একটা আলাদা অনুভূতি জন্মেছিল। বলতে পারো নিজের মায়ের মতো। আমি বসে আছি। হঠাৎ দূর থেকে কে যেন বলে উঠল, তারানাথ। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম ছোট মা এসে দাঁড়িয়েছেন পাশে। আমাদের সেই ছোট মা, যার কথা তোমাদের বলেছিলাম, পেটের সন্তান নিয়ে মারা যান। দীর্ঘদিন অতৃপ্ত ছিলেন। পরে এক সময়, সে যাই হোক, আসল কথায় ফিরিয়া ছোট মা বললেন, তারানাথ, তুমি আমাকে দেখে অবাক হচ্ছ, তাই না? আমি বললাম, কিছুটা। তুমি কি করে? আজ তো মহালয়া তারানাথ, ভুলে গেছ? আজ পিতৃপুরুষের পিণ্ড গ্রহণের দিন। আমি মাথা নাড়লাম, বললাম, সত্যিই ভুলে গিয়েছিলাম, কিছু মনে করো না। ছোট মা আমার পাশে বসলেন, বললেন, তোমার মনে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে তারানাথ। আমি তার কতকটা জানি, তুমি কি শুনবে? আমি সাগ্রহে মাথা নাড়লাম। ছোট মা বলে চললেন, পৃথিবীর অনেকটা তোমাদের কাছে এখনো অনাবিষ্কৃত রহস্য। তোমরা কিছুটা জানো, কিছুটা জানো না। এই না জানার অংশটুকুর মাঝেই লুকিয়ে রয়েছে পৃথিবীর সব ভয়াল রহস্য। প্রথম দিন তুমি যাদের দেখেছিলে, তারা ছিল এক ধরনের জীব। এদের অপর নাম আকাশচারী। কোনো কোনো ধর্মশাস্ত্র এদেরকে জিনও বলেছে। এরা সম্পূর্ণ পৃথক এক জীব, যারা কোনো দিন মানুষ ছিল না এবং ভবিষ্যতেও কোনো দিন হবে না। এদেরই অধিষ্ঠাত্রী দেবী উড়নচণ্ডী, চণ্ডী, যিনি আকাশে ওড়েন। বৌদ্ধতন্ত্রে এনাকে বজ্রযোগিনীও বলা হয়েছে। কোনো কোনো জায়গায় উত্থানপদ ভঙ্গিতে তিনি দাঁড়িয়ে আছেন, সাধকের অভীষ্ট ফলদান করেন। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি কিভাবে? তিনি আবাহন ছাড়া আসেন না। এই সাধক, যাকে তুমি বাবা ঠাকুর বলতে, তিনি ছিলেন অত্যন্ত নির্দয় সাধক। ওনার সাধনার একটা নিয়ম ছিল। উনি বজ্রযোগিনীকে খুশি করার জন্য ছোট ছোট বাচ্চাদের বলি দিতেন, অথবা পদ ফুলিয়ে ডাকিনীদের কাছে পাঠিয়ে দিতেন। বাচ্চাটিকে আর পাওয়া যেত না কোথাও। এভাবে কত শিশুকে মেরে ফেলেছে সে। কিন্তু উনি যে বললেন উনি শিশুটাকে রক্ষা করবেন। আমার কণ্ঠস্বরে উৎকণ্ঠা স্পষ্ট। ছোট মা হাসলেন, বললেন, ওটাই তো ওর ষড়যন্ত্র ছিল তারানাথ। 1 মাস আগে জঙ্গলের ওই প্রান্তে সাধু তপস্যায় বসেছিল। সাধনার শেষে আকাশ থেকে নেমে এসেছিল অসংখ্য আকাশচারী। তার সাথে এসেছিলেন দেবী স্বয়ং। কিন্তু দেবী সততই সত্য সুন্দরের প্রতীক। অনাচারীকে শাস্তি দেওয়া তার কর্তব্য।
তাই তিনি সাধককে অভিশাপ দেন আর ওই জঙ্গলে যেতে পুনরায় নিষেধ করেন। সাধু তাই তোমাকে ব্যবহার করেছে, আর যে আয়না তুমি নিয়ে এসেছ সেটি সিদ্ধ ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। তুমি সিদ্ধ, তাই তুমি পেরেছ। আমার বিশ্বাস সাধু তপস্যা বলে ওটি অর্জন করেছিল, কিন্তু তুলে আনতে পারেনি। ওটা সাথে থাকলে সাধু হয়ে উঠত ত্রিকালজ্ঞ। আমি বললাম, কিন্তু ছোট মা, মনোহরের ছেলেটা কোথায় গেল? আয়নাতেই বা কেন দুজনের মুখ দেখা যাচ্ছিল? বাবা ঠাকুরই বা কোথায় গেলেন? ছোট মা চুপ করে রইলেন কিছু সময়। তারপর আমার দিকে তাকিয়ে ম্লান হেসে বললেন, আমরা পিতৃপুরুষ তারানাথ, সবটা জানার অধিকার আমাদেরও নেই। তবে এটুকু বলবো, পাপী তার উপযুক্ত শাস্তি পেয়েছে। তুমি এ নিয়ে ভয় পাবে না, কখনো অনুশোচনাও করবে না। আমি মাথা নাড়লাম। ছোট মা বললেন, এই তো সকাল হচ্ছে, আমাকে ফিরতে হবে। পিতৃমার্গীরা ধূমমার্গকে আশ্রয় করে নিজের নিজের লোকে ফিরে যায়, আমাকেও যেতে হবে। ভালো থেকো তারানাথ। ছোট মা উঠে দাঁড়িয়েছেন। কতদিন তাকে এভাবে দেখি না, এত কাছ থেকে, এত সুন্দরভাবে। তখন সবে সূর্য উঠেছে। আমি ঠিক করলাম আজই এই জায়গা ছেড়ে চলে যাব, অন্য কোনো দেশে, অন্য কোনো মানুষদের মাঝে। ছোট মা শেষবার আমার দিকে ফিরে তাকালেন, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন। মনে হলো কাছে গিয়ে জড়িয়ে ধরি তাকে, যেমনটা ছোটবেলায় ধরতাম। পান পাতার খয়েরের সুবাসে ম ম করত ছোট মার আঁচলটা। কিশোরী বলল, আয়নাটা কি হলো? সেটা কি ফেলে দিয়ে এসেছিলেন? তারানাথ হাসল, বলল, না, ফেলিনি। কিছু বছর সাথে ছিল। চারির যখন 6 মাস বয়স, তখন একদিন ওর পা লাগে আয়নাটাতে। আর অদ্ভুত ব্যাপার, মুহূর্তের মধ্যেই শব্দ করে ভেঙে যায় ওটা। অথচ কতবার আমার হাত থেকে পড়েছে, কিন্তু সেটাকে ভাঙা যায়নি। তারানাথ আবার সিগারেট ধরিয়েছে। টান দেওয়া শুরু করেই বলল, রোহিণী, দাদার উদ্দেশ্যে পিণ্ডটা দিয়ে দিও। হ্যাঁ, দাদা খুব কাছের মানুষ হন। বলেই তিনি ফিরে তাকালেন জানলার দিকে। বাইরে দিয়ে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলে। পড়ন্ত সূর্যের আলো ঠিকরে পড়ছে মায়ের মুখে। তারানাথ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ঠাকুর চলে যেতেই মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করে বলল, পুজো তবে এসে গেল। কি বলো? শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক মন্মথ চক্রবর্তীর রচনা তারানাথ তান্ত্রিক ও মহালয়ার রাত। আমাদের আজকের গল্পে তারানাথের ভূমিকায় অভিনয় করেছেন বরিষ্ঠ শিল্পী অরিজিৎ চক্রবর্তী। বাবা ঠাকুর ও রোহিণীর ভূমিকায় অভিনয় করেছে সম্রাট। ছোটমার ভূমিকায় অভিনয় করেছেন আর জে সঞ্চিতা। কিশোরী ও লোকের ভূমিকায় অভিনয় করেছে শ্রমণ। এবং গল্পের কথক, গ্রাম্য লোক এবং যুবক তারানাথের ভূমিকায় অভিনয় করেছি আমি, অচ্যুত। আমাদের পোস্টার, এডিটিং এবং অডিও রূপান্তর করেছে সৌম্যদীপ এবং আকাশ। গল্পটি নিরূপণে সার্বিকভাবে সাহায্য করেছে স্পিরিট ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল। গল্পভার স্টুডিও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে। সমগ্র পরিচালনায় টিম গল্পভার স্টুডিও। সবশেষে আপনাদেরকে আরও একবার অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজো আনন্দে কাটাবেন। আজ তবে আসি। পরের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হব আমরা। কেমন? ধন্যবাদ।